হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল টিপেপ একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলে আমি রিসেন্টলি একটা নতুন ব্যাচ চালু করেছি, যেটার ফাইটার ব্যাচ। শুধুমাত্র ফোর্সের যারা প্রিপারেশন নিচ্ছ, তো ফাইটার 2.0 ব্যাচের নাম। এই ব্যাচে আমরা মনডে, টুয়েসডে আর থার্সডে, এই 3 দিন তোমাদের জন্য এই চ্যানেলে ম্যাথের ক্লাস করাবো। তো যারা তোমরা এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। সময় এবং কার্য থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাদের সামনেই এসএসসি জিডি পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। তো সেখানে তোমরা দেখতে পাবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু মিনিমাম একটা কোশ্চেন দেবে। তো যাতে সেই 1 নম্বরটা হাতছাড়া না হয়, সেই জন্য তোমরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে। চলো দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে। একদম বেসিক থেকে শুরু করব, তারপরে আস্তে 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 অ্যাডভান্সের দিকে যাবে। হয়তো বা 2-3টে ক্লাস তোমাদের লাগবে, কিন্তু কনসিস্টেন্সি থাকবে তোমাদের সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই 3 দিন এই চ্যানেলে তোমরা অঙ্কের ক্লাস পাবে। প্রথম কোশ্চেনে কি রয়েছে, মোহন একটি কাজ 10 দিনে করে, রমেশ 15 দিনে করে, তারা একসাথে কাজটি কতদিনে শেষ করবে? দেখো, এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। এক হচ্ছে একটা সাধারণ নিয়ম দিয়ে, একটা সূত্র দিয়ে, আর একটা এলসিএম পদ্ধতিতে। 3ভাবে করা যায়। তো যদি আমরা আমি প্রথম কোশ্চেনটাকে তোমাদেরকে 3টে পদ্ধতিতেই দেখাবো। দেখো, যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে শেখা। যদি তুমি শিখে যাও, তাহলে যে কোনো কোশ্চেনের সলভ কিন্তু তুমি করতে পারবে। আর যদি শিখতে না পারো, তাহলে সূত্র মুখস্থ করে গিয়ে একটু এদিক ওদিক করে দিলে পরে কিন্তু তখন তোমাদের সমস্যা হয়ে যায়। তো সেই জন্য ম্যাথটাকে পুরো শিখে নাও। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটাকে আমরা সলভ করব বিভিন্ন উপায়ে। তো আগে 1 নম্বর যে সিস্টেম বা রুলস নাম্বার 1-এ কিভাবে করব, একদম পাতি। কি বলেছে, মোহন একটা কাজ 10 দিনে করে। তার মানে আমি বলতে পারি, আমরা ছোটবেলায় যেভাবে করেছি, মোহন 10 দিনে করে 1 অংশ কাজ, তাই না? 1 অংশ কাজ, তাহলে একদিনে কতটা কাজ করবে? 1/10 অংশ কাজ। তারপরে কি বলেছে, রমেশ রমেশ 15 দিনে করে 1 অংশ কাজ, আর একদিনে কতটা করবে? 1/15 অংশ কাজ। তাহলে দেখো, আমি রমেশের একদিনে কতটা কাজ করেছে আর মোহন একদিনে কতটা কাজ করেছে বের করে নিলাম। তাহলে একদিনে রমেশ আর মোহন মিলে কতটা কাজ করছে? 1/10 অংশ প্লাস 1/15 অংশ, তাই না? এটাকে যদি আমরা লসাগু করি, 10 × 15, এটা হয়ে গেল 15 প্লাস 10, তার মানে 25/10 × 15 অংশ। কাটাকাটি করলে 5, 5 2 3 5, অর্থাৎ 1/6 অংশ কাজ করছে ওরা একদিনে, দুজন মিলে। এবার আমি লিখতে পারি যে 1/6 অংশ কাজ করছে একদিনে। তাহলে 1 অংশ কাজ করতে কত সময় নেবে? 1/1/6, অর্থাৎ 1 × 6 সমান 6 দিনে। এইটা গেল সাধারণ নিয়ম, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। এইবার যদি এই অঙ্কগুলোকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে রুলস রয়েছে, রুলস নাম্বার 2, এই 2 নম্বর রুলস দিয়ে করি, তাহলে কিভাবে করব? যখন দুজন ব্যক্তি একটা আলাদা আলাদা ভাবে করবে, তখন আমরা করব কি, x × y/x+y এই সূত্রতে করব। তাহলে এই সূত্রতে করি, মোহন 10 দিনে করছে,
আর রমেশ 15 দিনে করছে। যেহেতু দুজন একসাথে করছে সেই জন্য এটা যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 25। দেখো তোমরা এই যে ফরম্যাটটা কোথা থেকে আসলো, ঠিক এরকম জায়গা থেকে, তাই না? 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 25, 3 5 15, ডিরেক্ট তোমার 6 উত্তর বেরিয়ে গেল। তাহলে এটা গেল রুলস নাম্বার 2। রুলস নাম্বার 3, 3 নম্বর রুলস, অর্থাৎ এলসিএম এর রুলসে কিভাবে করব আমরা? এলসিএম এর রুলসে যদি করি তাহলে আমি লিখব মোহন আর রমেশ, দুজন ব্যক্তি। মোহন করছে কত দিনে? 10 দিনে। রমেশ করছে কত দিনে? 15 দিনে। এদের দুজনের এলসিএম কত হবে? 30। এইবার 10কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। আর 15কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এই যে 3 পেলাম, এটা কি পেলাম? এর এফিসিয়েন্সি। আর 2 পেলাম আর এর এফিসিয়েন্সি। অর্থাৎ মোহন একদিনে 3 ইউনিট কাজ করে আর রমেশ একদিনে 2 ইউনিট কাজ করে। আর টোটাল আমার ক্যাপাসিটি কতটা কাজের? 30 ইউনিট। এবার দুজনকে যদি আমি একসঙ্গে জুড়ে দিই তাহলে ওরা একদিনে কতটা কাজ করছে? 5 ইউনিট। আর টোটাল কাজ আমার কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিটকে এবার 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 6 30, অর্থাৎ 6 দিন। বোঝা গেছে? বুঝতে পারলে? যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো একটা অঙ্ককে আমি 3 রকম ভাবে তোমাদেরকে কিন্তু করিয়ে দিলাম। একটু বাইরের নয়েজের ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি, একটু সবাই মানিয়ে নেবে। চলো আমরা এরপরে 2 নম্বর কোশ্চেনটাকে দেখি কি রয়েছে। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে? এ একটি কাজ একের 3 অংশ কাজ করে 5 দিনে, আর বি সেই কাজের 2/5 অংশ করে 10 দিনে। তারা একসাথে কাজটি করতে কত সময় নেবে? এখানে একটু অন্যভাবে বলে দিয়েছে। কিভাবে বলেছে? এ একের 3 অংশ কাজ করছে কত দিনে? 5 দিনে। তাহলে এখানে আমাকে বের করে নিতে হবে টোটাল অংশ কাজ করতে, মানে মোট কাজ করতে এ কত সময় নেবে আর বি কত সময় নেবে। তাহলে আমি বের করি যে এ মোট কাজ করতে কত সময় নেবে। দেখো এ একের 3 অংশ কাজ করতে কত সময় নিচ্ছে? 5 দিন। তার মানে 1 অংশ কাজ করতে কত সময় নেবে? 5 × 3 অর্থাৎ 15 দিন। ঠিক একইভাবে বি এরটাও বের করে নেব। বি 2/5 অংশ কাজ করছে কত দিনে? 10 দিনে। 10 দিনে, তাই না? তাহলে এ 1 অংশ কাজ করতে কত সময় নেবে? 1 অংশ মানে কিন্তু মোট অংশ, হ্যাঁ, টোটাল কাজ। তাহলে 10 × 5/2 অর্থাৎ 5 5 25 দিনে। তাহলে আমি যখন পেয়ে গেলাম এ 15 দিনে কাজ করে আর বি 25 দিনে কাজ করে মোট কাজ, তাহলে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমি টাইম এন্ড ওয়ার্কের সূত্র অনুযায়ী করব। কি একসাথে বলেছে? তাহলে এর কাজ, বি এর কাজ আর এদের দুজনের যোগফল অর্থাৎ 40। এটা 5 দিয়ে কাটলে হয় 5 8, এটা 5 দিয়ে কাটলে কত? 3। তাহলে 75/8। অপশনে তো 75/8 নেই, তাহলে আমাকে ভাঙতে হবে। তাহলে কত হচ্ছে? 8 9 72, 2/8 দিন, মানে 9 পূর্ণ 2/8 দিন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে? এ একটা কাজ 10 দিনে করে, বি করে 15 দিনে। তারা একসাথে কাজটি করে 75 টাকা পায়, তবে এ কত টাকা পাবে? খুব ভালো। তাহলে এটাকে আমি আবার একটু অন্যভাবে করি, এলসিএম পদ্ধতিতে করি। এ আর বি, দেখো তাহলে এ কতদিনে করছে? এ 10 দিনে করছে। বি কতদিনে করছে? 15 দিনে। যদি আমি এদের দুজনের এলসিএম বের করি তাহলে কত হচ্ছে? 30। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3। কেননা 10কে 30 দিয়ে ভাগ করলে 3 বেরোয়, আর 15 দিয়ে 30কে ভাগ করলে 2 বেরোয়। তার মানে বি এর এফিসিয়েন্সি 2, এ এর এফিসিয়েন্সি 3। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এ একদিনে 3 ইউনিট কাজ করে আর বি একদিনে 2 ইউনিট কাজ করে। ঠিক আছে? এইবার দেখো আমার যে টোটাল যে ইউনিট বা যে ক্ষমতা, এফিসিয়েন্সি, সেটা মোট এফিসিয়েন্সি কত? 5। আর আমি টোটাল টাকা কত পেয়েছি? 75 টাকা। তাহলে টোটাল টাকাকে আমি মোট এফিসিয়েন্সি দিয়ে গুণ করব, আর কারটা পাবো আমি? এরটা ইন্টু 3। এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে পরে 5 15 75,
3 15 45, এ কত টাকা পাবে? 45 টাকা পাবে। বোঝা গেছে? একটু সিম্পল অঙ্ক। দেখো টোটাল যে আমার ওয়েজেস, টোটাল ওয়েজেসকে কি করতে হয়, ওয়েজেসকে তোমার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পরে কি বেরিয়ে আসবে? মোট ইনকাম বেরিয়ে আসবে, মোট ইনকাম বা মোট আয়। ঠিক আছে, এবার কোনো ক্ষেত্রে যদি মোট আয় দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হবে, তোমার সময় আর এফিসিয়েন্সি গুণ হয়ে যাবে। যাই হোক, সেটা উদাহরণ আসলে পরে আমি তোমাকে পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো তারপরে একটা দেখে নিই কি রয়েছে। 4 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, যখনই সময় যাবে একটা একটা করে কোশ্চেন কিন্তু একটু আলাদা রকমের হবে। 4 নম্বর কোশ্চেনে বলেছে এ বি সি একটা কাজ করে 1800 টাকা পায়। এ 6 দিন করে, বি 4 দিন করে, আর সি 9 দিন করে। যদি তাদের কাজের বেতনের অনুপাত 5 6 4 হয় তবে এ কত টাকা পাবে? দেখো এই ক্ষেত্রে তোমার কি দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, তাই না? সময় দেওয়া রয়েছে আর বেতনের অনুপাত দেওয়া রয়েছে। তো সময় ইনটু যে বেতনের যে বা স্যালারি, যেটা ডেইলি স্যালারি, সেটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? টোটাল স্যালারি পাবো বা টোটাল ওয়েজেস পাবো, টোটাল ওয়েজেস পাবো। তো টাইমকে দিয়ে আমার কি করতে হবে? স্যালারি বা ওয়েজেসকে গুণ করে দিতে হবে ডেইলি ওয়েজেসকে, তাই না? সাপোজ ধরো তুমি, তোমার হচ্ছে কোনো কাজ করে তুমি প্রতিদিন 300 টাকা পাও, তাহলে 10 দিন কাজ করলে তুমি কত পাবে? 3000 টাকা পাবে না? তাহলে এই তোমার যে ডেইলি ওয়েজেস তার সঙ্গে সময় গুণ করলে পরে কি আসছে? মোট টাকাটা আসছে না? বোঝা গেছে? এই ক্ষেত্রে আমরা তাই করব। তাহলে এ এ 6 দিন কাজ করে, ও ডেইলি ওয়েজেস কত? 5। বি কাজ করে কত দিন? 4 দিন, ডেইলি ওয়েজেস কত? 6। সি কাজ করে কত দিন? 9 দিন, ডেইলি ওয়েজেস কত? 4। তাহলে এ এর কাজ হচ্ছে 30, বি এর মোট ইনকাম হচ্ছে 24, আর সি এর মোট ইনকাম হচ্ছে 4 9 36। যদি এদেরকে তিনজনকে রেশিও করি আমরা, এ বি সি, তাহলে কত হবে? 30 24 আর 36। দেখো 6 দিয়ে কাটলে পরে সবগুলো কাটা যাবে, 5 6 30, 4 6 24, 6 6 36। তাহলে এইটা হলো মোট ওয়েজেসের এবার অনুপাত। আর মোট টাকা আমার কত আছে? 1800 টাকা। তাহলে 1800 ইন্টু কার বের করতে হবে? এর। তাহলে এর মোট ওয়েজেসের অনুপাত কত? 5 বাই তিনজনের যোগফল, তার মানে 15, 3 5 15, 3 6 18, অর্থাৎ 600 টাকা। তাহলে এ কত টাকা পাবে? 600 টাকা পাবে। বোঝা গেছে? শীতকালের সময় বাইরে একটু পিকনিক টিকনিক করছে, সেই জন্য একটু সাউন্ডে ডিস্টার্ব হবে, একটু মানিয়ে নেবে। যদি বোঝা যায় তাহলে ভালো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপরেরটা দেখো। 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে? 5 নম্বর কোশ্চেনে রয়েছে এ ও বি একটি কাজ 15 দিনে করে এবং বি একা একা করে 20 দিনে। এ একা কাজটি করতে কত দিন সময় নেবে? যদি এইরকম অঙ্ক তোমরা পাও তাহলে কিভাবে করবে? এ বি একসঙ্গে কত দিনে করছে? এ আর বি একসঙ্গে করছে 15 দিনে, আর বি একা কত দিনে করছে? 20 দিনে। এবার তোমাকে কি বলেছে? এ একা কত দিনে করবে, এ একা কত দিনে করবে। যদি এইরকম সিচুয়েশন তোমরা পাও তাহলে কি করবে? আমি কি বলেছিলাম, যদি একসঙ্গে করে তাহলে দুজনের গুণফল দিয়ে নিচে যোগফল, এই ক্ষেত্রে বিয়োগফল করে দেবে। 20 আর 15 বিয়োগফল কত? 5। তাহলে কাটলে পরে কত হয়? 3, অর্থাৎ 3 20 60 দিন। তার মানে এ একা কতদিন সময় নেবে? 60 দিন সময় নেবে। ক্লিয়ার? একদম ইজি, এইটুকুই। তারপর একটা দেখো, 6 নম্বর কোশ্চেন কি আছে? 6 নম্বর কোশ্চেনে তোমার রয়েছে এ বি একটা কাজ 14 দিনে করে, এটা 14 নয়, এটা হবে 18 দিন। 18 দিনে করে, বি ও সি 24 দিনে করে, এ ও সি 36 দিনে করে। তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? ভালো করে দেখো, এ আর বি কত সময় নিচ্ছে, আর বি আর সি কত সময় নিচ্ছে, আর এ আর সি কত সময় নিচ্ছে। বলে দিয়েছে আমাকে কোশ্চেনে, এ বি সময় নেয় 18 দিন, বি সি সময় নেয় 24 দিন, আর এ সি সময় নেয় 36 দিন। এই তিনজনে যদি আমি লসাগু বের করি তাহলে আমার লসাগু কত আসবে? 72। 78কে 18কে 72 ভাগ করলে কত হয়? 4 18 72, 24 দিয়ে করলে পরে কত হয়? 3, 36 দিয়ে ভাগ করলে কত আসবে? 2।
এইবার দেখো এদের আমি যদি যোগফল করি তাহলে আমার কি বেরোবে, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি। অর্থাৎ আমি এরকম বলতে পারি 2a প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে এ বি এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট পার ডে, বি সি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট পার ডে, আর এ সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। এবার এদেরকে যদি আমি তিনজনকে যোগ করে দিই তাহলে আমার কত হচ্ছে, 9 ইউনিট পার ডে। কিন্তু এইদিকে 2 গুণ হয়ে আছে, দুইটা যদি এবার এইদিকে চলে আসে তাহলে আমি শুধু যদি এ বি আর সি এর পার ডে ইউনিট বের করি তাহলে কত আসবে, 9/2, অর্থাৎ 4.5 ইউনিট পার ডে। এবার টোটাল কাজ কত আছে আমার, 72। এই 72কে যদি 4.5 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে, 16 হবে, তাই না? 4 × 16 = 64 আর 5 × 80, তাহলে কত হচ্ছে, 72 হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? চলো তারপরেরটা দেখে নিই। একটু তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু বাইরে সাউন্ড খুব বেশি হচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করাচ্ছি। দেখো যদি তোমরা আমাদের বেলডাঙ্গার কাছাকাছি কেউ থাকো তাহলে আমাদের যে অফলাইন সেন্টার রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, তার জন্য কন্ট্যাক্ট করো এই নাম্বারে, এখানে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, চাইলে পরে তোমরা অনলাইনেও পড়তে পারো, সেই অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, চলো তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, এ ও বি একটা কাজ 12 দিনে করে, বি ও সি করে 15 দিনে, এ ও সি করে 20 দিনে, তারা একসাথে একা কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আগেরটা যেভাবে করলাম সেইভাবেই করব। এ প্লাস বি করে কত দিনে, 12 দিনে, বি প্লাস সি করে কত দিনে, 15 দিনে, আর এ প্লাস সি করে কত দিনে, 20 দিনে। এটা যদি আমি লসাগু বের করি তাহলে কত হবে, 60 হবে, তাই না? 5 × 12 = 60, 4 × 15 = 60, আর 3 × 20 = 60। এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, 2a প্লাস বি প্লাস সি। কেননা দেখো এখানে এ, এখানেও এ, এখানে বি, এখানে বি, এখানে সি, এখানে সি, দুটো করে আসে সেই জন্য 2 কমন। আর এরা টোটাল কাজ কত করছে একদিনে, 5 আর 4 9 আর 3 12, 12 ইউনিট কাজ করছে, মোট ইউনিট কত, 60। এবার যদি শুধু এ বি সি করে, এ বি সি করে তাহলে কত হবে, 2 ভাগ হয়ে যাবে, তাহলে 6 ইউনিট পার ডে কাজ করবে কে, এ বি সি মিলে। এবার টোটাল ইউনিট কত আছে, 60। এবার টোটাল ইউনিটকে যদি আমি পার ডে ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমার কত সময় লাগছে, 10 দিন সময় লাগছে। মানে তিনজন যদি একসঙ্গে কাজ করে কতদিন সময় নেবে, 10 দিন। এখানে অপশন নেই, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10 দিন। ক্লিয়ার? চলো তারপরেরটা দেখে নিই। আচ্ছা সরি, তারপরের কোশ্চেনটা ঠিকঠাক আসেনি, যাই হোক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে এই ধরনের সিরিজ তোমাদের কেমন লাগছে। কি বললাম, সোমবার আর শুক্রবার, সরি সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার 3 দিন সন্ধ্যা 8টার সময় লাইভ অথবা রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। লাইভ অর রেকর্ডেড ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে যাবে সোম, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিন। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।